তুঙ্গনাথ দর্শন আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রওনা দিলাম চন্দ্রশিলার উদ্দেশ্যে। তারপর শুরু হলো আমাদের যাত্রার সবচেয়ে কঠিন অংশ। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার রাস্তা 1.5 কিলোমিটার মতন, যতই ছোট ততই ভয়ঙ্কর। খুব খাদায় সরু রাস্তা, একপাশে গভীর খাদ, আর আকাশে তখন ক্রমশ কালো মেঘ জমছে। একটুখানি পা পিছলে গেলেই ব্যাস। আর উচ্চতাও এত বেশি ছিল যে হাঁপ ধরে যাচ্ছিল। তখনও প্রায় 1 ঘন্টার মতন রাস্তা বাকি ছিল। ঠিক তখনই হঠাৎ আবহাওয়া পুরো বদলে যায়। কিছুক্ষণ আগেই রোদ ছিল, আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। আমরা মাঝপথে একটা পাহাড়ের ঘাঁজে দাঁড়িয়ে আশ্রয় নিই। আর ঠিক সেই সময়ই ওপর থেকে কিছু লোক নেমে আসছিল, আর তাদের মুখেই শুনলাম ওপরে নাকি ভয়ঙ্কর বজ্রপাত হয়েছে দুজনের ওপরে। এক মুহূর্তের জন্য ভাবলাম আমাদের যাওয়াটা কি ঠিক হবে। সত্যি বলতে কি সেই মুহূর্তটা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। কিন্তু আবারও মনে হচ্ছিল যে এত দূর এসে ফিরে যাব আমরা। বৃষ্টি একটু কমতেই মহাদেবের নাম নিয়ে আবারও আমরা যাত্রা শুরু করি চন্দ্রশিলার উদ্দেশ্যে। প্রতিটা পা তখন জীবনের ঝুঁকি নিয়ে ফেলছিলাম। ফোন বার করে ভিডিও করার মতন পরিস্থিতি তখন ছিল না। বৃষ্টির মধ্যে ওই পথ দিয়ে ওপরে উঠতে খুব কষ্ট হচ্ছিল। আর এই চন্দ্রশিলা নিয়েও আছে কিন্তু এক পৌরাণিক ঘটনা। চন্দ্রশিলা শব্দের অর্থ হলো চাঁদের পাথর। অনেকেই বিশ্বাস করেন রাবণ বধের পরে ভগবান রাম এখানে এসে ধ্যান করেছিলেন। আবার আরেকটি কাহিনী অনুযায়ী চন্দ্রদেব এখানে তপস্যা করেছিলেন, তাই এই জায়গার নাম চন্দ্রশিলা। অবশেষে আমরা প্রায় চূড়ায় পৌঁছে যাই। আর ওখানে গিয়ে দেখি নিচ থেকে রেস্কিউ টিম গিয়ে ওদের দুজনকে পিঠে করে নিচে নামিয়ে আনছে, কারণ ওদের দুটো পা আর কাজ করছিল না। আর আমাদেরও তখন নিচে চলে যাওয়ার জন্য বলছিল। চারিদিকে তখন মেঘ, ঠান্ডা হাওয়া, বৃষ্টি আর এক অদ্ভুত নীরবতা। সেই কারণে আমরা সেভাবে ভিউ উপভোগ করতে পারিনি। তবুও মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সাহসী মুহূর্তগুলোর মধ্যে একটা আজ আমরা পার করে ফেলেছি। আর তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, পাহাড় শুধু সৌন্দর্য দেখায় না, পাহাড় মানুষকে সাহসের আসল মানেও শেখায়। এখনও চোখ বন্ধ করলে সেই মেঘ, সেই বৃষ্টি, সেই পাহাড় আর সেই ভয়ঙ্কর অথচ সুন্দর পথগুলো স্পষ্ট মনে পড়ে যায়। হর হর মহাদেব।